গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে একটা চিকেনের রেসিপি। তো এই চিকেনের রেসিপিটা এক্স্যাক্টলি কী নাম দেওয়া উচিত সেটা এখনও ভেবে উঠিনি। তো তোমরা রেসিপিটার শেষে কিছু যদি মনে হয় যে এই নামটা দেওয়া ভালো, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাক, এবার রেসিপিটায় আসি। প্রথমে তেল দিলাম, সাদা তেল দেখে নিলে। সাদা তেল দিয়ে রান্নাটা করতে হবে। তারপরে গোটা গরম মশলা দিলাম। তারপরে গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ বেটে রেখেছিলাম দুটো বড় বড়, কেন আমি চিকেনটা নিয়েছিলাম 400 মাংসর জন্যে দুটো বড় পেঁয়াজই ঠিক আছে। তো ওইটা বেটে একটু কষালাম। তারপরে চিকেনটা দিয়ে একটু কষানোর পর লঙ্কা, আদা, রসুন এইগুলো বেটে রেখেছিলাম। ওটার পরিমাণটা কমই, সেটা তোমরা দেখেছো। তো ওটার সঙ্গে একটু কষিয়ে নিলাম। আর তারপর একটু দিলাম নুন, একটু জিরের গুঁড়ো। তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা দিচ্ছি একটু নুন, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম। আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, বা ধনের গুঁড়োটা একটু বেশি দেবে জিরের গুঁড়ো আর থেকে। তারপরে গোলমরিচের গুঁড়োটা দিয়ে তারপর ওই মশলাগুলো দিয়ে পুরো কষালাম। তারপর দিলাম হচ্ছে টক দই। তো টক দইটাও পরিমাণ মতো দেখো, আমি 2 চামচ মতো দিয়েছি। দিয়ে তারপর আরেকটা প্যানে আমরা একটু গোটা জিরে দিয়ে ওখানে একটু ক্যাপসিকাম, একটু টমেটো দিয়ে একটু ভেজে ভেজে রাখলাম। তারপর যেই কড়াইতে চিকেনটা হচ্ছিল, তো সেই কড়াইতে ঢেকে রেখেছিলাম চিকেনটা। তারপর দেখলাম জলটা একটু ছেড়ে দিয়েছে। তারপরে যেই মিক্সার গ্রাইন্ডারে আমি সব কিছু বেটেছিলাম, সেই মিক্সার গ্রাইন্ডারে একটু জল নিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে তারপরে এইটা পুরো দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর টমেটো আর গোটা জিরে দিয়ে, যেটা একটু ভেজে ভেজে রেখেছিলাম। তো 95% হয়ে গেছে। তারপর একটু নাড়ানোর পর তারপরে দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিমটা দিলে টেস্টটা একটু ভালো হয়। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তোমরা দিতে পারো। আমার কাছে তখন ছিল না, আমার কাছে মেথির পাতা ছিল, তো আমি আর মেথি পাতা দিইনি। তো এই হলো আমার রেসিপি, কমপ্লিট রেসিপিটা। এটা তোমরা ট্রাই করতে পারো গার্লিক রাইস দিয়ে, জিরা রাইস দিয়ে।